এটা হচ্ছে এই প্রাইস সেগমেন্টের একমাত্র ফোন যার মধ্যে দিয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং। হাগু করতে করতে ফুল চার্জ হয়ে যাবে বলছি। শুধু তাই নয়, এটা হচ্ছে 12,000 টাকার মধ্যে প্রথম ফোন যেটির মধ্যে রয়েছে ভিসি কুলিং সিস্টেম। ও তেরি, তার মানে পাবজি ফ্রি ফায়ার খেলার সময় গরম হবে না দেখছি। তার সাথেও এর মধ্যে রয়েছে 120 হার্জের ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সাথে 50 মেগাপিক্সেলের এআই ক্যামেরা, ডুয়েল স্টিরিও স্পিকার, আর প্রসেসরের দিক থেকে এর মধ্যে রয়েছে ডায়মেনসিটি 6100 প্লাস। আমি বলছি রিয়েলমি 12X 5Gর কথা। কিন্তু এত সব ফিচার্স আর স্পেসিফিকেশন ভরে দিলেই তো একটা ফোন বেস্ট হয়ে যায় না, তার জন্য টেস্ট তো চাই। ও তেরি, কি কবিতা বলে দিলাম ভাই। কবি ভাব সাবস্ক্রাইবারের অভাব, সাবস্ক্রাইব করতে আর 1000 আর একটু বাকি। চলো এটা টেস্ট করে দেখি এটা কি সত্যি 12,000 টাকার মধ্যে ওয়ান অফ দি বেস্ট 5G ফোন হতে চলেছে। লেটস ফাইন্ড আউট। কিন্তু তার আগে আনবক্সিং তো করতে হবে ভাই। কিন্তু তোমার ভাইয়ের আনবক্সিং করার জন্য খুর কাঁচি ছুরি কিচ্ছু দরকার হবে না, কারণ ফ্লিপকার্ট এখন আনবক্সিং নিজেই করে দেয় ভাই, পুরো লন্ড করে দেয় আমাদের আনবক্সিং এ। তো একদম শুরু থেকেই শুরু করা যাক। এটা হচ্ছে ফ্লিপকার্টের বক্স। ফ্লিপকার্টের বক্স খুললে পাবে তুমি রিয়েলমি সেই টিপিক্যাল হলুদ বক্স, যার মধ্যে লেখা আছে রিয়েলমি 12X। এবার এই বক্সে তুমি পেয়ে যাবে উপরে একটা বাক্স, যার মধ্যে রয়েছে একটা সিম ইজেক্টর টুল খুঁচার জন্য। তার সাথে এর মধ্যে রয়েছে একটা টিপিউ কেস, যেটাও ভাই বেশি দিন টিকবে না, তোমার এক্স এর মতো ছেড়ে চলে যাবে। এও রয়েছে তোমার 12 এর মার্কশিট, একটা টাইপ A to টাইপ C কেবল, আর একটা 45 ওয়াটের চার্জার। ফোনটা আমি ভাই সরিয়েই রেখেছি, এগুলোকে সরিয়ে রাখা যাক। আসল আসা যাক এবার ফোনের উপর। মেন তো ওটাই ভাই আমাদের। ওকে, ফার্স্ট যদি রিয়েলমি 12X এর ডিজাইনের কথা বলি, তাহলে তো ভাই এখানে একটু ওভার অ্যাক্টিং তো করতেই হবে, টেক ইউটিউবার বলে কথা। উফ ভাই, ডিজাইনটা দেখছো, মানে কি বলবো, মাথা খারাপ করার। 12,000 টাকার মধ্যে একদম মারাত্মক সাংঘাতিক অসাধারণ, মানে কি বলবো আর কি, মানে ওকে, স্টেপ টু দি মেন পয়েন্ট। নো ডাউট এই ফোনের ডিজাইনের কথা যদি বলি, এই ফোনের ডিজাইন খুব ভালো করেছে ভাই। এক কথায় বউ দেখতে ভালো। আসতে বলছি কারণ ভাই মা যদি শুনতে পেয়ে যায় এক্ষুনি ডাংলিয়ে ছুটে চলে আসবে, বলে এসব কি বউ কি করছিস। রিয়েলমি সেই আজকালের আইকনিক ডিজাইন ভাই, একটা বড় ক্যামেরা মডিউল, আর তার মিডিল দিয়ে বয়ে যাচ্ছে প্যান্টের চেন, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। এই যে ব্যাক সাইড আর ফ্রেম পলিকার্বনেটের, আর এটা ম্যাট ফিনিশের সাথে আছে, তার জন্য তোমার ফিঙ্গারপ্রিন্ট সহজেই ক্যাপচার করবে না ভাই, মানে বেশি নোংরা হয়ে যাওয়ার কোনো চিন্তাই নেই। ইন হ্যান্ড ফিল্ডও ভাই ঠিকঠাক রয়েছে, বাল্কি ফিল হচ্ছে না। 6.69 ইঞ্চের থিকনেস রয়েছে এর মধ্যে। তার সাথে এটার ওয়েট 190 গ্রাম, প্রায় বেশি ভারীও ফিল হচ্ছে না ভাই, অকওয়ার্ড লাগছে না ধরে রাখতে বা ক্যারি করতে। ওভারঅল গুড। বাকি তোমার ডিজাইনটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও, না কিনো তবু কমেন্টটা করে জানিও ভাই কেমন লেগেছে ডিজাইনটা ফোনের। এই গ্রিন কালার ছাড়াও আরেকটি পার্পল কালারের সাথে আছে ফোনটি, সেটিও ভাই ভালোই দেখতে। বাকি এটাই যে রিয়েলমি তার হলুদ বক্সের মতো এই ডিজাইনটাকেও যেন না প্রত্যেকটা ফোনে দিয়ে দেয়। হ্যাঁ অ্যাপেল, তোমাকেই বলছি। ওকে, এবার অন করে দেখি। বাদ থেকে তো দেখতে সুন্দর, 10 আউট অফ 10 দেবো আমি এই ডিজাইনটাকে। আন্ডার 12 এর মধ্যে আছে এই ফোনটি। বাকি ভেতরটা কেমন দেখা যায়। তার আগে সাইডে যত ফুটাফুটি দিয়েছে সেগুলো বলে নেই। ওপর সাইডে দেখতে পাবে সিম স্লট রয়েছে, হাইব্রিড সিম স্লট দিয়েছে, যেটির মধ্যে তুমি দুটি সিম কার্ড লাগাতে পারবে আর একটি মেমোরি কার্ডও লাগাতে পারবে। তার সাথে স্পিকার রয়েছে, একটা এয়ার ব্লাস্টার সেন্সর, আর রাইট হ্যান্ড সাইডে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন, পাওয়ার বাটন। লেফট সাইডে পুরো ফাঁকা। নিচের দিকে রয়েছে 3.5mm জ্যাক। হ্যাঁ ভাই, এর মধ্যে তুমি 3.5mm জ্যাক পাবে। তার সাথে নয়েজ ক্যান্সেলেশন মাইক, টাইপ সি পোর্ট, আর একটা স্পিকার। ওকে, অন হয়ে গেছে। ডিসপ্লে তো রয়েছে ভাই, ডিসপ্লে খুব ভালো দিয়েছে। 5 হোল ক্যামেরা দিয়েছে, ওয়াটার ড্রপ নচ না দিয়ে, যার দরুন আরো ভালো লাগছে দেখতে ডিসপ্লেটিকে। মোটেও পুরনো ফ্যাশন মনে হচ্ছে না আজকালকার এই ফোন। যদিও এর মধ্যে IPS LCD প্যানেল দিয়েছে, তবুও ডিসপ্লের কোয়ালিটি তো রয়েছে। 6.72 ইঞ্চের ফুল HD প্লাস ডিসপ্লে দিয়েছে। ইউটিউবের মধ্যে ম্যাক্স কত সাপোর্ট করে দেখে নেই। আচ্ছা, ইউটিউবের মধ্যে 440p ম্যাক্সিমাম সাপোর্ট করে। বেজেলসও দেখতে পাচ্ছ ঠিকঠাকই দিয়েছে। নিচের চিনটা হালকা এভারেজ বলবো, বাকি ঠিকই আছে, মনেই হবে না ততটা কোনো। ডিসপ্লের মধ্যে কালার কন্ট্রাস্ট একদম ওকে টাইপের দিয়েছে। হ্যাঁ, হালকা ভাইব্রেন্ট করে দেয়, কিন্তু ঠিকই আছে। স্ক্রিন টু বডি রেশিও ঠিকঠাকই রয়েছে, আর 5 হোল ক্যামেরার জন্য ডিসপ্লেটা ব্যাপক লাগছে। আরো প্রোটেকশনের দিক থেকে এর মধ্যে রয়েছে পান্ডা গ্লাসের প্রোটেকশন। যদিও ভাই কোনো মতেই আমি এর মধ্যে ড্রপ টেস্ট করবো না, কারণ ড্রপ টেস্ট করতে গেলে আমার নিজেরই ফেটে যায়। ইভেন এর মধ্যে যে একটা স্ক্রিন পেপার লাগানো রয়েছে সেটাও তুলবো না ভাই, যতদিন না এর মধ্যে টেম্পার্ড গ্লাস ফরাই। বাকি 120 Hz ডিসপ্লে দিয়েছে, যেটা তুমি ফিলও করতে পারবে। কিন্তু এখানে একটা স্ক্যাম রয়েছে ভাই। এই যে 120 Hz, সেটা শুধুমাত্র তুমি ইউআই এর মধ্যে পাবে, কিন্তু তুমি যদি প্রোডাক্ট করে কোনো অ্যাপস ওপেন করো না, সঙ্গে সঙ্গে সেটা 90s এ চলে আসবে বা 60s এ চলে আসবে। সো 120 Hz কনস্ট্যান্ট পাবে না তুমি, মানে অ্যাপস এর মধ্যে পাবে না তুমি, শুধুমাত্র ইউআই এরকম
ইউ এর মধ্যেই পাবে, এইরকম ব্যাপার মাথায় রাখবে এই কথাটা। বাকি 950 নিটস এর পিক ব্রাইটনেস দিয়েছে, যদিও পিক ব্রাইটনেসে মোটেও যাওয়ার দরকার নেই। আউটডোরে ভিজিবিলিটি যদি কথা বলি, আউটডোরের মধ্যে তুমি সবকিছু ভালো মতোই দেখতে পাবে, কোনো সমস্যা হবে না সানলাইটের মধ্যে বাইরে ইউজ করতে গেলে। এবার এর মধ্যে দিয়েছে ডুয়েল স্টিরিও স্পিকার, কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে স্পিকারের সাউন্ড কোয়ালিটিটা কেমন, তো সেটা টেস্ট করে দেখা যাক। ভাই সাউন্ড কোয়ালিটি প্রচুর লাউড রয়েছে, ওভারঅল সাউন্ড তো ভালোই লেগেছে, আর গানটাও ভালো লেগেছে। আমাদের এই গান চুজ করার জন্য আলাদা একজন থাকে ভাই, যাকে মাসে 10 টাকা দেয়। ওকে, ওভারঅল ডিসপ্লে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, তুমি খুব ভালো মতোই পাবে এর মধ্যে। আন্ডার 12K হিসাবে বলছি এটা আমি। আর এর বম্পাটা ফিচার্সটা হলো, তুমি ধরো কোনো একটা গান প্লে করলে, তো এর মধ্যে দিয়েছে আইফোনের মধ্যে থাকা যে ডাইনামিক আইল্যান্ড তার লাইট ভার্সন, যেটাকে রিয়েলমি নাম দিয়েছে মিনি ক্যাপসুল। এবার তুমি সং প্লে করলে তো উপরে ক্যামেরার কাছে দেখতে পাবে একটা অ্যানিমেশন টাইপের বেশি আসছে, যেটা দেখতে খুব কুল লাগে। ইভেন এখান দিয়ে তুমি সঙ্গে প্লে পজও করতে পারবে। তাছাড়া এই অ্যানিমেশনটা চার্জিং এর সময় উঠে আসে। ওকে, নেক্সট হচ্ছে এর ক্যামেরা। ব্যাক সাইডে ক্যামেরা মডিউল দেখে মনে হবে 4টা ক্যামেরা দিয়েছে, কিন্তু না ভাই, এখানে স্ক্যাম আছে। এখানে মাত্র মেন ক্যামেরা যদি কথা বলি 50 মেগাপিক্সেলের এআই ক্যামেরা, আর একটা 2 মেগাপিক্সেলের এমনি দিয়েছে, আর একটা এমনি ফাঁকা দিয়েছে, আর একটা রয়েছে ফ্ল্যাশ লাইট। অ্যাকচুয়ালি যে ক্যামেরা সেটা হচ্ছে এর 50 মেগাপিক্সেল মেন ক্যামেরাটাই। আর এর 50 মেগাপিক্সেল দিয়ে তোলা কিছু ফটো দেখো, আমি বলবো ভালো ঠিকঠাক কোয়ালিটির ফটো তুলে দেয়। ফটোর মধ্যে তুমি কালার কন্ট্রাস্ট ভালো মতোই পাবে, অবভিয়াসলি ফটোর মধ্যে কালার একটু বুস্টেড করে দেয়, যেটা দেখতেও আই ক্যাচি লাগে। কিন্তু ফটোর মধ্যে যদি ডিটেইলস এর কথা বলি, সেটা তুমি কমই পাবে। আর একটা 12,000 টাকার ফোনের ক্ষেত্রে আমি বলবো ওকে টাইপের। আর হিউম্যান ফটো যদি কথা বলি, সেক্ষেত্রে ফেসকে হালকা স্মুথ করে দেয়, যার ধরুন ফটোর মধ্যে যে ডিটেইলসটা সেটা ততটা পাবে না। বাকি পোর্ট্রেটে ভালো মতোই এজ ডিটেকশন করতে পারে। এবার ভিডিও যদি কথা বলি, 1080p 30 fps এ ভিডিও শুট করতে পারবে। আর ভিডিওর কোয়ালিটিও আমি বলবো ডিসেন্টই রয়েছে। স্টেবিলাইজেশনের দিক থেকেও বলবো মোটামুটি। এবার সেলফি ক্যামেরা যদি কথা বলি, সেলফিতে 8 মেগাপিক্সেল দিয়েছে। সেলফি তুলে দেখা যাক একটা ভাই। সেলফি ক্যামেরাতেও ভাই সেম কেস, ফেসকে স্মুথ করে দেয়, যার ধরুন ডিটেইলস তুমি ততটা পাবে না। পোর্ট্রেটে ভালো মতো এজ ডিটেকশন করেছে, হিউম্যান কালার কন্ট্রাস্ট ন্যাচারাল কালারই রেখেছে, তবুও বলবো হালকা একটু স্যাচুরেট তো করে। এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার ভিডিও, 1080p 30 fps এ শুট হচ্ছে। হ্যালো ব্লগ, ওয়েলকাম টু মাই গাইজ। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ঝাড়গ্রাম, আরও কি গ্রাম আছে। বাকি কোয়ালিটি দেখতে পাচ্ছ, আন্ডার 12K হিসাবে আমি বলবো একদম ওকে। এবার তো হবে ভাই আসলে একদম পিরো গেমিং। কিন্তু তার আগে বলে নেই এর ইউআই এর কথা। এর মধ্যে রয়েছে রিয়েলমি UI 5.0 লেটেস্ট, আর এটা আছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন 14 এর সাথে। এর মধ্যে তুমি 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবে, আর 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে। আর ছোটখাটো কিছু ফিচার্স বলে দেয়, এর মধ্যে রয়েছে IP54 এর রেটিং, মানে হালকা ফুলকা জলের ছিটা বা বৃষ্টি হচ্ছে তার হালকা ফুলকা জল পড়ে গেল কোনো ব্যাপারই না। আর যেহেতু এটা 5G ফোন, সো ইন্ডিয়া স্পেসিফিক 5G ব্যান্ডও রয়েছে এর মধ্যে। 5G কানেক্টিভিটির থেকে কোনো প্রবলেম নেই, ঠিকঠাক চলছে। আর রিয়েলমি UI মানে বুঝতেই পারছো তো ভাই, ব্লোটওয়্যারে তো ভর্তি থাকবে, আর আন্ডার 12K হিসাবে তো থাকবেই থাকবে। এগুলোকে তুমি আনইনস্টল করতে পারবে। তাছাড়াও এর মধ্যে হট অ্যাপস, হট গেমস রয়েছে, যেগুলোকে তুমি অফ করতে পারবে সেটিংসে গিয়ে এরকম। বাকি পাওয়ার বাটনেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে, যেটা ফাস্ট রয়েছে খুব, দেখতেই পাচ্ছ চট করে আনলক হয়ে যাচ্ছে। প্রসেসরের দিক থেকে এর মধ্যে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+, আর এর মধ্যে ভিসি কুলিং রয়েছে। তো দেখাই যাক কিরকম কি পারফরমেন্স দেয় পাবজি ফ্রি ফায়ারের মধ্যে। চলো এবার পাবজি টেস্ট করে দেখা যাক কেমন কি গেম প্লে হয়, গরম হিট হচ্ছে নাকি, তারপরে ফ্রি ফায়ারও খেলবো। ভাই কত হাই সেটিংস দিয়েছে দেখে নিই। গ্রাফিক্সে স্মুথ, আলট্রা, ব্যালেন্সে আলট্রা দিয়েছে, সেটা হাই, এইচডিতে হাই, স্মুথ, আলট্রাতেই খেলা ভালো। ওকে ভাই, পিরো প্লেয়ার आ गया, आज उड़िए देबो भाई। কিধারে এরকম চুপচাপ দাঁড়িয়ে থাকলে হবে নি ভাই, ছোট সামনে এসে দেখা, দাঁড়িয়ে মারলে হবে না। দুটা কিল না একটা ভাই। গেম প্লে তো স্মুথ রয়েছে, হালকা ড্রপ লাগছে ফ্রেম হালকা। ওভারঅল গেম প্লে তো ভালোই লাগছে ভাই। হবে চুপ করে লুকিয়ে দাঁড়িয়েছে, ল্যাগ তো ফিল হচ্ছে না, কিন্তু হালকা ফুলকা ফ্রেম ড্রপ লাগছে যেন। মুই তাকে মারি দিচ্ছি আমার ভাই।
ভাই ওভারঅল আমি যতটা পাবজি খেলে দেখেছি স্মুথ তো রয়েছে, হালকা ফুলকা ফ্রেম মাঝে মাঝে ড্রপ দেয়, হিট ততটাও হয়নি, হালকা হিট হয়েছে, হালকা ফুলকা একটু হিট হয়েছে। এবার ফ্রি ফায়ার খেলে দেখা যাক ভাই। এবার চলো ফ্রিতে ফায়ার করা যাক, একটু ফ্রি ফায়ার খেলে ডিজে জঙ্গাই উড়ি দেবো আজ সবকে সামনে যে আসবি ভাই। ফ্রি ফায়ার খেলার সময় কোনো কথা হবে না ভাই, এটা বলতে পারি যে স্মুথ তো রয়েছে গেম প্লে। গেম প্লে স্মুথ তো রয়েছে, ফ্রেম টপও দেখা যাচ্ছে না ফ্রি ফায়ারের মধ্যে, লাইক টাইক কোনো পাবে না তুমি ভাই, বুয়া পেয়ে গেছি দেখতে পাচ্ছ ভাই। গেম প্লে ওভারঅল তো ভালোই, কোনো লাইক টাইক পাচ্ছি না এখন। হ্যাঁ পাবজির মধ্যে হালকা ফ্রেম টপ দেখা যাচ্ছিল, কিন্তু ফ্রি ফায়ার ভাই স্মুথলি খেলতে পারবে এর মধ্যে। হিটিং এর যদি কথা বলি, এর মধ্যে ভিসি কুলিং দিয়েছে, তবুও হালকা হিট তো হচ্ছে ভাই। বাকি গরমকালে ভাই এমনিতেও ফোন একটু হিট হয়, তো ওভারঅল 12,000 টাকার মধ্যে ভাই গেম প্লে তো ভালোই দিচ্ছে। ইভেন এটার আমি আন্তত বেঞ্চমার্ক স্কোর চেক করেছিলাম, যেটাও 4 লাখ প্লাস এসেছে। তাছাড়াও সিপিইউ থ্রটেলিং টেস্টও করেছিলাম, যার গ্রাফ দেখতে পাচ্ছ পুরো সবুজ সবুজ আসছে এবং 92% এসেছে, যেটা একটা ভালো ফোনের নির্দেশ দিচ্ছে। ব্যাটারির দিক থেকে এর মধ্যে রয়েছে 5000 এর ব্যাটারি, যেটা তোমার ভাই পুরো দিন ভালো মতোই চলে যাবে। এবার যদি তুমি হেভি টাস্ক করো তাহলে হয়তো দিনের শেষে তোমাকে একবার চার্জে বসাতে হবে, কিন্তু তাতেও কোনো চাপ নেওয়ার দরকার নেই, কারণ এর মধ্যে দিয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং, যেটা তোমার 30 মিনিটে ভাই হাফ সেঞ্চুরি করে দেবে। তার মানে এটা নয় যে ভাই 1 ঘন্টায় ফুল সেঞ্চুরি হয়ে যাবে, না 1 ঘন্টা 10 মিনিটের কাছাকাছি লেগেছে ফুল চার্জ করতে। এবার এই ফোনে যদি ছোটখাটো কিছু খারাপ দিকের কথা বলি, লাইক তুমি অ্যাপস ওপেন করবে, অ্যাপস ক্লোজ করবে, তার মধ্যে যে একটা অ্যানিমেশন সেটা তুমি পাবে না। মানে অ্যাপ তো ওপেন হয়ে গেল, তারপরে যে ক্লোজ হচ্ছে যে সেটা যে হালকা করে যেখান দিয়ে ওপেন হচ্ছে অ্যাপসটা সেখানে এসেই ক্লোজ হবে না, চাপাক করে বন্ধ হয়ে যাবে। সো অ্যানিমেশন পাবে না তুমি অ্যাপস ওপেন ক্লোজের ততটা। বাকি এর হ্যাপটিক্সটাও আমার ঠিক জমেনি, মানে টাইপিং করার সময় যে হালকা ভাইব্রেশন মোটরটা সেটাও ততটা জমেনি। এরকম কিছু ছোটখাটো খারাপ দিক রয়েছে যেটা বলে দিলাম তোমাকে। আর তাছাড়া রিফ্রেশ রেটের কথা তো বলেছি, ইউআই এর মধ্যে 120 হার্টজ সাপোর্ট করবে, আর বাকি অ্যাপ স্টেপসে ভাই 60-90 চলে যায়। এবার শেষে যদি বলি এই ফোনটা কেনা উচিত না উচিত নয়, তো তুমি যদি একটা বাজেটের মধ্যে 5G ফোন খুঁজতেছ যার মধ্যে পারফরমেন্স ঠিকঠাক হবে, ক্যামেরা ডিসেন্ট পেয়ে যাবে, ডিসপ্লে ভালো মতো পেয়ে যাবে, ইভেন ডিজাইন তো ভাই টপ নচ একদম। সো এই ফোনটা আন্ডার 12 এর মধ্যে আমি বলবো কনসিডার করতে পারো। 12,000 টাকার মধ্যে যদি তুমি একটা ভালো ফোন খুঁজতেছ তাহলে ডেফিনেটলি Realme 12X ইয়োর বেস্ট চয়েস হতে পারে। বাকি আজকের ভিডিওটা এতটাই। তোমার যদি এই ফোনটা নিয়ে কোনো কোশ্চেন থাকে এখনো মনের মধ্যে বা ডাউট থাকে তো কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেবো। তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, বাই।